হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে বেগুনের ঝোল। তো আমি এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে এই তো আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা। তো এটা আমি হালকা করে কষিয়ে নেব। তো এখানে একটু পানি দিয়ে নেব। দেওয়ার পরে যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে সবজি দিয়ে দিব। তো এটাকে যত ভালো কষাবো তত তরকারির টেস্ট বাড়বে। তো এটাকে আমি কষানোর মধ্যেই অর্ধেক সিদ্ধ করে ফেলবো। তো এই তো দেখেন আমার কষানো হয়ে গেছে। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। আমার চ্যানেলটা 3বার চলে গেছিলো, তো আমার দ্বিতীয়বারে চ্যানেলটা আবার ফিরে আসছে। আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন বেশি বেশি আপুরা। তো এই তো আমার কষানো শেষ হয়ে গেছে। তো এই তো আমার কষানো শেষ। তো আমি এখন একটু পানি দিয়ে নেব, ঝোলের পানি। এই তো কষানো শেষ। অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই তো আমার কষানো হয়ে গেছে। তো এই যে আমি তো লবণ দিতে ভুলে গেছিলাম, পরে শেষে যায় খিরে টেস্ট করে দেখি লবণ হয় নাই। তো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়ি করে তো এই তো আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে পানি দিয়ে নিয়েছি। তো এই তো আমার কষানো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই যে এটা বলক আসলে আমি এখানে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আর একটু জাল করে তারপরে তরকারিটা হয়ে যাবে, নামিয়ে নিব। তো এই তো আমার তরকারিটা হয়ে আসছে। তো আমি এখন মাছ দিয়ে নিব। তো আমি আগেই মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। তো এই তো মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো আমার হয়ে গেছে মাছ রান্না করা। কেমন হয়েছে সবাই জানাবেন, পাশে থাকেন আপুরা প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।